তেল ছাড়া একদম স্বাস্থ্যকরভাবে আজকে মুরগি ভাজা করব। এইভাবে মুরগি ভাজা করলে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আজকের মুরগি ভাজাটা কিন্তু আমি এয়ার ফ্রায়ারে করছি। ভিডিওটি শুরু করে থাকলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য 1 কেজি ওজনের মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 4-5টির মতো কাঁচামরিচ, একটি টমেটোকে কিউব করে কেটে তারপর দিয়ে দিচ্ছি। চাইলে টমেটোর পরিবর্তে টমেটোর সসও দিতে পারবেন, তবে আজকে যেহেতু একটু স্বাস্থ্যকরভাবেই করছি এজন্য সসটা আর দিলাম না। এবার মাংসের সাথে সমস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। ব্লেন্ডার জারের মধ্যে যে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করেছি সেটাই দিয়ে দিলাম। এখনকার টমেটোগুলো কিন্তু একটুও লাল হয় না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। চাইলে কিন্তু সয়া সসটা বাদ দিতে পারেন, তবে দিলে কালারটা ভালো আসে, এই জন্য দিচ্ছি। হাতের কাছে টক দই না থাকলে এই রকম 1 চা চামচ গুঁড়া দুধ দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস, এটা কিন্তু টক দইয়ের কাজ করবে। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সময় নিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে করে মাংসের গায়ে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা দেওয়ার পর নাড়াচাড়া করে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য এয়ার ফ্রায়ারটাকে খুলে নিচ্ছি। আসলে তেল ছাড়াও যে ভাজা পোড়াগুলো এত মজার হয়, এয়ার ফ্রায়ারে না দিলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। মাংসের গায়ে মশলাগুলো একদম সুন্দরভাবে কোট হয়ে যাবে। এজন্যই তেলের চাইতেও বেশি ভালো লাগে, কারণ তেলে দেওয়ার পর কিন্তু মশলাগুলো খুলে যায়, মাংসের গায়ে আর আটকে থাকে না। এখন কিন্তু মাংসের গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 200 ডিগ্রি তাপমাত্রায় আমি 20 মিনিটের জন্য সময়টাকে সেট করে দিলাম। এবার 10 মিনিট পর কিন্তু আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। 10 মিনিট পর উপরে একটুখানি তেল ব্রাশ করে উল্টে দিচ্ছি। এতে করে কিন্তু কালারটাও সুন্দর আসবে। প্রথমে ভেবেছিলাম খেতে মনে হয় ভালো লাগবে না, পরে তৈরি করার পর দেখলাম খেতে কিন্তু অনেক বেশি মজার। যাদের বাড়িতে বাচ্চারা কিন্তু এই মুরগি ভাজা খেতে পছন্দ করে, তাদের বাড়িতে কিন্তু এরকম একটা এয়ার ফ্রায়ার রাখতে পারেন। তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজার। পরের 10 মিনিট কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ফিরে আসছি আরও 10 মিনিট পর। এখন কিন্তু কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকি যে কয়েক টুকরা আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিলাম। এইভাবে একবার মুরগি ভাজা করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তেলে ভাজার চাইতেও কিন্তু বেশি মজার হয়। আমিও প্রথম ভেবেছিলাম খেতে মনে হয় ভালো লাগবে না, ভাজার পরে বুঝলাম আসলেই মজা। ভালো লাগলে আপনিও ট্রাই করবেন।